আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কন্যাদের সর্বোত্তম শিক্ষা প্রদান করা নারী নেতৃত্বাধীন উন্নয়নকে উৎসাহিত করার সবচেয়ে কার্যকর উপায়। গতকাল নয়াদিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার 2025 প্রদানের পর নিজের ভাষণে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, মেয়েদের শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি আরও বলেন, মেয়েদের শিক্ষায় বিনিয়োগ পরিবার, সমাজ এবং জাতির উন্নয়নে একটি অমূল্য অবদান। সাম্প্রতিক বছরগুলিতে উচ্চশিক্ষায় মেয়েদের মোট ভর্তির অনুপাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করে, সমাজের দুর্বলতম অংশের শিশুদেরও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে সক্ষম করে তুলতে পারে। তিনি বলেন, খাদ্য, বস্ত্র এবং আশ্রয়ের মতোই একজন ব্যক্তির মর্যাদা এবং নিরাপত্তার জন্য শিক্ষা অপরিহার্য। এদিকে এই অনুষ্ঠানেই রাজ্যের গোমতী জেলার হরিয়ানন্দ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষিকা বিদিশা মজুমদার রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রূপায়িত নতুন জাতীয় শিক্ষানীতি চালু হওয়ায় রাজ্যের ছেলেমেয়েরা নতুন দিশা পাচ্ছে। রাজ্যে স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত জাতীয় শিক্ষানীতির মাধ্যমে নতুন কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষিত নাগরিক হিসেবে ছাত্র সমাজকে গড়ে তুলতে রাজ্যের শিক্ষক সমাজ যথেষ্ট আন্তরিক। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে 36 জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার অতুল দেববর্মাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, প্রধান শিক্ষিকা প্রণতি দেববর্মাকে মহারানী তুলসীপতি সম্মান এবং বিশিষ্ট শিক্ষক তথা ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন আধিকারিক সমীর চক্রবর্তীকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান প্রদান করা হয়। দক্ষিণ জেলার 8টি ব্লকে এবং জোলাইবাড়ি ব্লকের বৃন্তক শিক্ষানিকেতন ও পিলাক পাবলিক স্কুল সহ বিভিন্ন বেসরকারি স্কুলে গতকাল যথাযথ মর্যাদায় 64তম শিক্ষক দিবস পালিত হয়। বিলোনিয়ার পুরাতন টাউন হলে বিলোনিয়া পুর পরিষদ এবং ভারতচন্দ্রনগর ব্লক ভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠান হয়। এছাড়া জোলাইবাড়ি দ্বাদশ স্কুলে জোলাইবাড়ি ব্লক ভিত্তিক এবং শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে বকাফা ব্লক ভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠান হয়। স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির আগে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা করেছিলেন। চলতি মাসের 3 তারিখে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর পরিষদ কর হার যুক্তিসঙ্গতকরণে অনুমোদন প্রদানের মাধ্যমে আরও দক্ষ এবং নাগরিক বান্ধব অর্থনীতি তৈরি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করায় উদ্যোগী হয়েছে। এই সংস্কারগুলি অনেক ক্ষেত্রে করের হার হ্রাস করে মানুষের জীবনকে সহজ করেছে। আজ শিক্ষাক্ষেত্রের জন্য গৃহীত সংস্কারগুলোতে আসুন নজর দেওয়া যাক। জিএসটি বা পণ্য পরিষেবা কর পরিষদ পরোক্ষ কর ব্যবস্থা সরল করে 4 স্তরের বদলে 5% এবং 18% দ্বিস্তরের কাঠামোতে নিয়ে এসেছে। তবে তামাক এবং বিলাসবহুল পণ্যসহ নির্বাচিত কয়েকটি পণ্যের জন্য 40% অতিরিক্ত স্ল্যাব চালু করা হয়েছে। পরিষদ বেশ কয়েকটি শিক্ষামূলক ও স্টেশনারি পণ্যকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে অনুমোদন প্রদান করেছে। এক্সারসাইজ বুক, পেন্সিল, শার্পনার, গ্রাফ বই, মানচিত্র, গ্লোব এবং ল্যাবরেটরি নোটবুকের মতো সামগ্রী আগে 12% জিএসটি হারের আওতায় ছিল, এখন হয়েছে সম্পূর্ণ করমুক্ত। গাণিতিক সামগ্রী, জ্যামিতি বাক্স ও সরঞ্জাম এবং রঙের বাক্সের মতো অন্যান্য স্টেশনারি জিনিসপত্রের দামও 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, অনেক সামগ্রী থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে, আবার বেশ কয়েকটি কর হার কমিয়ে 5% করা হয়েছে। তিনি বলেন, এর ফলে নাগরিকদের উপর বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আর্থিক বোঝা কমিয়ে আনবে নতুন ব্যবস্থা। পরিষদের এই সিদ্ধান্ত সরাসরি অভিভাবকদের আর্থিক বোঝা কমাবে। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষা উপকরণ এবং পরিষেবা প্রদানকারীদের উপরও এর ব্যাপক প্রভাব পড়বে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, জিএসটি সংস্কারগুলি সাধারণ মানুষের কথা ভেবে করা হয়েছে এবং এ মাসের 22 তারিখ থেকে সেগুলি কার্যকর হবে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, ভারী বৃষ্টির সময় আগরতলা শহরকে জলমগ্ন অবস্থা থেকে মুক্ত করার জন্য পুর নিগম, স্মার্ট সিটি লিমিটেড এবং পূর্ত দপ্তর মিলিতভাবে একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে। গতকাল আগরতলা শহরে কভার ড্রেন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় মেয়র শ্রী মজুমদার সাংবাদিকদের একথা জানান। মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে গতকাল আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের 3 জন কৃতী ছাত্রীকে কাজল রায়চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি প্রদান করা হয়। তাছাড়া গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য, এলামনির সম্পাদিকা চন্দ্রা রায় প্রমুখ। শিক্ষক দিবসে এ ধরনের আয়োজনের জন্য সাংসদ শ্রী ভট্টাচার্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার লিগের খেলা শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত প্রথম খেলায় এগিয়ে চলা সংঘ জয়লাভ করেছে। গত রাতের খেলায় এগিয়ে চলা সংঘ 2-1 গোলে কল্যাণ সমিতিকে পরাজিত করে।
আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলা বিমানবন্দরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।